আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এই চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে আমাদের MRS টিভি 12 পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিদিনই মুনতাখাব হাদিসের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে, এখান থেকে আমরা নিয়মিত আপনাদেরকে হাদিসগুলো পড়ে শোনাচ্ছি। আজকে ইতিমধ্যে আমরা 53টি ভিডিও আপনাদেরকে দিয়েছি, সিরিয়ালে 53টি ভিডিও আপনাদেরকে দিয়েছে এবং 53টি ভিডিওর ভিতরে বিভিন্ন হাদিসগুলো একটা দুইটা করে হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আজকে যথারীতি 54 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছোট্ট একটি হাদিস আলোচনা করব, আপনারা শুনে অবশ্যই এটা আমল করবেন। আমি পড়ছি আমলের নিয়তে, আপনারাও শুনবেন, আপনারাও দেখবেন আমলের নিয়ত করে। হ্যাঁ, আর এর মধ্যে আরও অন্যান্যগুলো ভিডিওগুলো আছে, আপনারা সিরিয়ালি নাম্বার অনুযায়ী, থাম্বনেইলের ভিতরে নাম্বার আছে, নাম্বার অনুযায়ী আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো আসেন আমরা আজকের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, এই হাদিসটি নিয়ে একটু আলোচনা করি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে যে ব্যক্তির মৃত্যু অবস্থায় আসিবে যে সে আল্লাহ তাআলার প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, সে মৃত্যুর পর, মৃত্যু অবস্থায় বা মৃত্যুর আগে এই অবস্থায় সে আসবে যে কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে। কিয়ামত যে একটা আছে, একটা হিসাব নিকাশ হবে, আমাদের ভালো মন্দের সব কিছু হিসাব নিকাশ করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে। এই জিনিসটার প্রতি ঈমান রাখা, মনে প্রাণে বিশ্বাস করা, একদিন আমার হিসাব হবে। তাহাকে বলা হইবে যে তুমি জান্নাতের 8টি দরজা হইতে যে কোনো দরজা দ্বারা ইচ্ছা হয় প্রবেশ করো। তখন আল্লাহ তাআলা বলবেন যে সে ঈমান রাখে, সে বিশ্বাস আছে তার মনে এবং প্রাণে, সেটা হচ্ছে সে মনে প্রাণে বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। কাল কিয়ামতের দিন আমাদের সকল হিসাব নিকাশ করা হবে, আমার ভালো মন্দ, আমি যা কিছু এই পৃথিবীতে করেছি এটার একটার ফল আমি পাবো কাল কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের দিন নামে একটা দিন রয়েছে, এইটা যখন আমি মনে প্রাণে বিশ্বাস করব, ঈমান রাখবো, তখন আমি যখন এই অবস্থায় মৃত্যুবরণ করি, তখন আল্লাহ তাআলা তাকে বলবে বেহেশতের 8টি দরজা থেকে তুমি যে কোনো একটি দরজা দিয়ে তুমি চাইলে প্রবেশ করতে পারো, তাকে অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। তো আমরা মনে প্রাণে আমাদের বিশ্বাস আমরা করব, আমরা যারা মুসলমানেরা রয়েছি, আমাদের কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদের হিসাব নিকাশ হবে, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। কিয়ামতের দিন নামে একটা দিন রয়েছে, এটাও মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে আমাদের মনে প্রাণে। তখনই যদি বিশ্বাস রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সে বলবেন বেহেশতের কোন দরজা দিয়ে তুমি প্রবেশ করবে, যে দরজা দিয়ে চাও তুমি চাইলে ওদিক থেকে প্রবেশ করতে পারবে। আজকের হাদিসটি এতটুকুই। আমাদের শিক্ষা হচ্ছে মনে প্রাণে আমরা বিশ্বাস রাখবো, কালকে কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নিকাশ করা হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 8টি দরজা থেকে বেহেশতের 8টি দরজার যে কোনো একটি দরজায় আমি খুব সহজে প্রবেশ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নিয়মিত যে হাদিসগুলো আপনাদেরকে পড়ে শুনেছি তালিমের মাধ্যমে, এগুলো আমরা সিরিয়ালি আপনার ভিডিওগুলো দেখবেন আশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।